বিয়ার্স, চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে এখানে আপনাদের আকাশমণি কাঠ দেখাচ্ছি। দেখেন, এই গোল গাছটুকু দেখে যেটা বুঝতে পারতেছেন, চারপাশে সাদা অংশটা হলো অসার আর ভিতরে কালোটা হলো সার। যদি ভাবে অসারটা কেটে ফেলে দিতে পারেন ভালো হবে। তো বোঝার জন্য আকাশমণি কাঠ নিয়ে আজকে কথা বলতেছি। যারা চিটাং সেগুন কাঠ এবং শিলকড়াই কাঠ জাতীয় কাঠ বাজেটের জন্য নিতে পারেন না, সেক্ষেত্রে দরজা চৌকাঠের ক্ষেত্রে আকাশমণি কাঠ একটা বিকল্প কাঠ হিসেবে আমরা প্রস্তাব করে থাকি। যদিও অসারটা দ্রুতই ঘুণে ধরে যায়, অসারটা এরকম যদি ফেলে দিয়ে সারি অংশটা নিয়ে কাজ করতে পারেন ভালো হয়। কিন্তু বাস্তবে যেটা ঘটে, গাছের গোড়ায় এবং মাথায় সারের পার্সেন্টেজ একরকম না থাকায় অনেক সময় অসার নিতেই হয়। সেক্ষেত্রে আপনারা যদি সম্ভব হয় কেমিক্যাল ট্রিটমেন্টটা করে নিলে টেকসই হয়ে যাবে। তবে এর যেটা বলতেছিলাম যে আপনার এই আকাশমণি কাঠটা অঞ্চল ভেদে টেকসইয়ের কিছু মানের কম বেশি আছে। যেমন চিটাং এরিয়া থেকে যে সমস্ত আকাশমণি কাঠগুলো বের হয়, এগুলো যথেষ্ট ভালো টেকসই হয়। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যেগুলো আসে সেগুলো একটু কম টেকসই হয়। তো বাজেটের কারণে অনেকেরই আমরা এই পরামর্শটা দিয়ে থাকি। কারণ একটা চৌকাঠ আকাশমণির আপনার 4,500 টাকায় পাওয়া যাবে এবং একটা দরজা 9,000 টাকার ভিতরে আপনি একটা দরজা পেয়ে যাবেন। 8,000 9,000 টাকার ভিতরে বার্নিশ ছাড়া এবং নকশা ছাড়া। এবং এটা গুণগত মান চিটাং সেগুনের পরেই এই কাঠটার অবস্থান। তো যারা মনে করেন যে আসলে চিটাং সেগুনের বিকল্প না, বাজেট না থাকলে সেক্ষেত্রে আপনাদের জন্য একটা পরামর্শ। বাজেট থাকলে তো অবশ্যই সেগুন কাঠ ব্যবহার করবেন। তো যাদের বাজেটটা কম তাদের জন্য আমাদের এই পরামর্শ থাকলো, আকাশ কাঠ আর এগুলো দিয়ে কাজ করার আগে যথেষ্ট শুকিয়ে নেবেন। সম্ভব হলে 2 থেকে 3 মাস রোদে শুকিয়ে এরপরে আপনার এটা দিয়ে চৌকাঠ করেন, দরজা করেন, ফার্নিচার করতে পারেন। ভালো না শুকালে আপনার অনেক সময় দেখা যায় যে দরজা বা চৌকাঠ বানানোর পরে একটু কোনো দিকে বাঁকা হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আমরা এরপরেও আরও কিছু ভিডিও দিব বিভিন্ন কাঠের গুণগত মান নিয়ে। এগুলো যারা আপনার কাঠ দিয়ে দরজা চৌকাঠ ফার্নিচার করতে চান, কোন কাঠের গুণগত মান কেমন জানা নাই, তাদের অভিজ্ঞতার জন্য আমরা ভিডিওগুলো দিয়ে থাকবো। আজকে আকাশমণি নিয়ে আলোচনা করলাম। অন্য কোনো কাঠ নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন আমার নাম্বার, আমাকে সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন। আমি কখনো ধরতে না পারলে পরবর্তীতে ব্যাক করে কথা বলি। সবাই তো আর আমাদের কাছ থেকে দরজা চৌকাঠ সংগ্রহ করবে না, কিন্তু আমাদের অভিজ্ঞতা যে কোনো কেউ নিতে পারে, সেই ধারণা থেকেই আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে ভিডিও আকারে শেয়ার করে থাকি। আর অনেকে আমাদের এখানে আসতে চাইলে ঢাকা মোহাম্মদপুর বছিলা ব্রিজের গোড়াতেই, বছিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বাম পাশে চিটাগাং ডোরবিলা। ধন্যবাদ।